ভগবান, এই মেহেন্দি আর পিড়ি যেদিন যেদিন আমি একসাথে নিয়ে বেরিয়েছি সেদিন আমার কপালে বাজ পড়েছে। ওয়েলকাম টু গরিব মেহেন্দি আর্টিস্ট ব্লগ। আগের দিন আমি মেহেন্দি করতে বেরিয়েছিলাম আর একটা আমার পিড়ি ডেলিভারি দেওয়ার ছিল। আর ডেলিভারি দেওয়ার ছিল কোথায়? আমার সেকেন্ড স্লট যেখানে ছিল। মানে আমার কপালটা এতটাই খারাপ, প্রথম যেখানে যাওয়ার হয় সেখানে আমি দিতে পারতাম না, আমার তো কপালে সেটা হবে না। যাই হোক, আমি পিড়ি নিয়ে বেরিয়ে পড়ি, আমার মা কিছুটা এগিয়ে দেয়। তারপর আমি স্টেশনে গিয়ে দেখলাম এই পিড়িটাকে নিয়ে আমি কোনোভাবেই ট্রেনে উঠতে পারছি না। লোকজন আমায় ধাক্কা ধুক্কি মেরে পারলে তাড়িয়েই দেয় লাথি মেরে। এই হোক, তারপর আর কি বলবো, হয়তো 5 মিনিটের রাস্তা 5 টাকায় ট্রেনে করে যেখানে আমি পৌঁছে যেতাম, সেখানে আমি এক গাদা টাকা খরচ করে ওলা উবের করে গেছি। কি আর বলবো, যাই প্রথমে কাজ ছিল বেলঘড়িয়া, সেখানে আমি যাই, দিয়ে করে আবার অতটা রাস্তা বেলঘড়িয়া থেকে ব্যান্ডেল অব্দি আমি উবের করে গেছি। ভাবতে পারছো কত টাকা খরচা গেছে? মানে অ্যাকচুয়ালি পিরিয়ড আমি যত টাকা করেছিলাম কাজ, পুরো টাকাটাই আমার উবেরে চলে গেছে। একদম ঠিক ধরেছো। আর আমি ব্রাইডের বাড়িতে গিয়ে পৌঁছেছি কটা, 11টার সময়। মানে ব্রাইড যে আমাকে মারেনি, মানে মিষ্টি ছুঁড়ে মারেনি, মিষ্টি খেতে দিয়েছে, আমার অনেক ভাগ্য ভালো। যে খুব ভালো ছিল কিন্তু বাই দ্য ওয়ে, দিদিটার হাতের মেহেন্দিটা খুব সুন্দর লাগছিল দেখতে পার্সোনালি, কারণ হাতগুলো খুব বড় বড় ছিল আর আমি খুব ধীরে সুস্থে অনেক ভালো ডিজাইন করতে পেরেছিলাম। তোমরা দেখে বলো তোমাদের কেমন লাগবে। আমার দিদিও 11টার সময় গেছিলো আমার সাথে, মানে দুজনেই বড় বড় দুই মূর্তি। দিয়ে ওদের বাড়িতে আমি থেকে যাই রাত্রিবেলা, কারণ আমি সকালে ফিরতে পারিনি। তারপরে এই যে পরের দিন ফিরে আসছিলাম, কোথাও ফিরে আসছিলাম না গো, আমি পরের দিন আবার অন্য একটা কাজে যাচ্ছিলাম, ঠিক আছে? মানে আমার কপাল এতটাই, মানে কি আর বলবো। যাই হোক, অ্যাকচুয়ালি আমি এতদিন ধরে ব্লগই পোস্ট করে আছি শুধু মেহেন্দির, আমার অ্যাকাউন্টে রিচ আসছে না, আমাকে তো আমার নিজের পেট চালাতে হবে, আমাকে অন্য ভিডিও পোস্ট করতে হবে। তাই কোনো মতো একটা ব্লগ আমি পোস্ট করে শেষ করতে চাই, তাই আমি একটাই ভিডিওতে সব ব্লগ দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমার লাস্ট কাজ, মানে 2025-এর লাস্ট কাজ, ঠিক আছে? যাই হোক, তোমরা বলো ডিজাইনটা কেমন লাগলো। এই কাজটা হয়তো অনেকে তোমরা দেখেছো, কারণ আমি পোস্ট করেছিলাম। তো যাই হোক, এটা হচ্ছে ব্রাইড। তো আমি বেশ অনেক রাত হয়ে গেছে, তো করতে করতে মানে আবার এই পুচকুটা ছিল ওখানে খুব কিউট। তো আমি শুধু মানে ভাবছি এই যে এই কাজটা হয়ে যাচ্ছে কি শান্তি, এরপর আমি একটা মাস গোটা ছুটি পাবো। খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েই দেখলাম যে আমার কপাল তো ফাটাই, আমার জুতো পরে ব্রাইডের ভাই চলে গেছে। আমি ট্রেন পেলাম না, যার জন্য আর আমার শিয়ালদা স্টেশন পৌঁছাতে অলরেডি 11:30 বেজে যায়। মানে বুঝতেই পারছো আমি ট্রেন পাইনি, আবার 1,000 টাকা খরচ করে ওলা উবের করে বাড়ি ফিরছিলাম। মানে বুঝতেই পারছো, মানে ওলা উবের তো মানে আমার থেকেই বড় লোক হচ্ছে।